সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরই পাতা গরম জলে বরই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার মা ও বোনেরা, লক্ষ্য করে আমি আর আপনি আজকের এই কোরআনের ময়দান থেকে কিছু কথা শুনব। আমার মা ও বোনেরা, আজকে আপনাদেরকে বিশেষভাবে দুইটি নসিহত আমি আপনাদেরকে করব। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পরে নবী আবার মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নারী জাতি, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি, তোমাদের সংখ্যা আমি জাহান্নামে বেশি পেয়েছি। মহিলা সাহাবী নবীকে জিজ্ঞাসা করে, নবী, আমাদেরকে আপনি জাহান্নামে বেশি দেখেছেন, এর কারণ কি? কি কারণে, কি অপরাধে আপনি আমাদেরকে জাহান্নামে বেশি দেখলেন? আমার নবী জানায়, তুকফিরনাল লা'না তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশীর, দুই কারণে তোমরা বেশি জাহান্নামী। দুইটি কারণ, দুইটি কাজ তোমরা করো,
এই দুইটি কাজ খারাপ কাজ, মহিলাদের মধ্যে এই দুইটি খারাপ গুণ বেশি পাওয়া যায়, এই জন্য তারা বেশিরভাগ নারী জাহান্নামী। আজকের মা ও বোনেরা যারা আজকে আমার এই কণ্ঠ শুনতে পাচ্ছেন, আজকে এই কোরআনের বয়ান আপনাদের যাদের কানে পৌঁছে যাইতেছে, ভালো করে শুনুন। নবী আমার প্রথম কথাটা জানায়া দিলেন, তুকসিরনাল লানা, দুই অপরাধের একটি অপরাধ, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। নারী জাতি বেশি বেশি অভিশাপ দেয় নিজের পেটের সন্তানকে। সন্তান একটু অপরাধ করেছে, এবার এই সন্তানকে অভিশাপ দিয়ে ফেলে, ওর যেন গাড়ির তলে পড়ে মরণ হয়, ও যেন গাড়ির তলে পড়ে মরে, ও যেন বিষ খেয়ে মরে। এইভাবে নারী জাতি অভিশাপ দেয়। স্বামীর সঙ্গে রাগারাগি হয়, রাগারাগির সময় রাগ একটু বেশি হয়ে গিয়েছে স্বামীকে এবার সে অভিশাপ দিয়ে দেয়, ও আল্লাহ, তুমি আশপাশের কত মানুষরে সহি দেখলা, আর আমার এই শয়তানদারে তুমি সহি দেখলে না। আজরাইলকে লক্ষ্য করে বলে, আজরাইল, আশপাশের কত মানুষরে সহি দেখলো, কিন্তু আমার বাড়ির দ্বারে সহি দেখলো না। ও যেন গাড়ির তলে পড়ে মরে, ও যেন মানুষের হাতে মার খেয়ে মরে। এইভাবে একটু একটু হইলে নারী জাতি অভিশাপ দিয়ে দেয়। সন্তানরে অভিশাপ দেয়, স্বামীরে অভিশাপ দেয়, এইভাবে ভাই ব্রাদাররে অভিশাপ দেয়। আল্লাহর নবী বললেন, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। এই অভিশাপ নারী জাতিরে কমাইতে হবে। আপনার অভিশাপ যদি লেগে যায়, আহারে, আপনার স্বামী যদি আপনার অভিশাপের কারণে মারা যায়, তাহলে কষ্ট তো আপনারই ভোগ করা লাগবে, বিপদ তো আপনারই হবে। কারণ একজন সৎ স্বামী একজন নারীর জন্য কতটা সহায়ক, একজন নারীর জন্য কতটা উপকারী। আপনাদের সামনে মহিলা সাহাবী হযরত উম্মে সালামার একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত উম্মে সালামা একজন আদর্শ এবং একজন দামি একজন মহিলা সাহাবী। এই উম্মে সালামা যখন তার স্বামী আবু সালামা মৃত্যু শয্যায় শায়িত হইল, মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পর আবু সালামা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা খলুফি আহলি খায়রাম মিন্নি, হে আল্লাহ, তুমি আমার পরিবার পরিজনের মধ্যে আমার চাইতেও ভালো কাউকে স্থলাভিষিক্ত করে দিও। আমার মৃত্যুর পর আমার পরিবারে আল্লাহ তুমি ভালো কাউকে ব্যবস্থা করে দিও। এই দোয়া করার পর আবু সালামা ইন্তেকাল হয়ে গেল। উম্মে সালামা এবার চিন্তা করলেন, আমার স্বামী মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। উম্মে সালামার মন বেজার। উম্মে সালামা কয়, আমার স্বামীর চাইতে ভালো স্বামী আর মদিনার বুকে কেউ নাই।
কি আমার জীবনে আসবে, আমার স্বামীর চাইতে মনে হয় ভালো স্বামী আর কাউকে পাবো না। কারণ উম্মে সালামা একজন জেদি নারী ছিলেন। উম্মে সালামা ওনার রাগ ছিল বেশি। আর যেই সমস্ত নারীদের রাগ বেশি হয়, ওই সমস্ত নারীদের স্বামীরা ঠান্ডা না হইলে ওই সংসার টেকে না। দুইজনেই যদি গরম হয়ে যায় তাহলে সংসার ভেঙে যায়। এই জন্য যেদি মহিলার স্বামী হতে হয় ঠান্ডা, আর যেদি স্বামীর স্ত্রী হতে হয় ঠান্ডা। হযরত উম্মে সালামার চিন্তা, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি বিপদে পড়িয়া একটা দোয়া পড়বে, আল্লাহ তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে তার থেকে ভালো কোনো নিয়ামত আল্লাহ দান করবেন। আমার মা উপরেরা লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। আজকে আপনাদেরকে একটা দোয়া শিখাইয়া দে, বিপদে পড়লেই দোয়াটা আপনি পড়বেন, আল্লাহ আপনার এই বিপদ থেকে উদ্ধার করবে। হুজুরের কাছে বারবার যাওয়া লাগবে না, হুজুরের কাছে ভালোবাসার তাবিজ চাওয়া লাগবে না, হুজুরের কাছে স্বামী স্ত্রীর মিল মোহব্বতের তাবিজ চাওয়া লাগবে না। এই একটা দোয়া আপনি আজকে শিখে যান। এই দোয়াটা বিপদে পড়লে আপনি পড়বেন। সেই দোয়াটি হলো, আমার নবী বলেছেন, হযরত উম্মে সালামা বলেন, নবী বলেন, মা বিন মুসলিমিন তুসিবুহু মুসিবা, যদি কোন মুসলমান নারী পুরুষ যখন কোন বিপদে পতিত হয়, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, তখন ওই ব্যক্তি মুসলিম নারী পুরুষ যেই হোক না কেন, আল্লাহ বিপদে পড়ার পর যেই দোয়াটা পড়তে বলেছেন ওই দোয়াটা পড়ে। সেইটা আল্লাহ কি দোয়া পড়তে বলেছেন আল্লাহ সূরা বাকারার মধ্যে জানায়া দেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, একজন মুমিনের উচিত যখন ওই ব্যক্তি বিপদের মধ্যে আক্রান্ত হয়ে যাবে, তখন ওই ব্যক্তি পুরুষ হোক নারী হোক, প্রত্যেকটা ব্যক্তি যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এলাকার মানুষ মনে করে, পুরুষ আর নারী দুই জাতি মনে করে, কোন ব্যক্তি যদি মারা যায় ওই সময় মনে হয় এই দোয়াটা পড়া লাগে। মৃত ব্যক্তি মারা গেলে মসজিদে এলান করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত ব্যক্তি মারা গেলে বলা হয় অমুক এলাকার অমুক ব্যক্তি ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ ইন্না লিল্লাহ এটা শুধু মরা ব্যক্তির সাথে সম্পর্ক না, বরং যেই কোনো বিপদে আপদে আপনি যদি পতিত হইয়া যায় সেই ক্ষেত্রেই ইন্না লিল্লাহ পড়তে হবে। ইন্না লিল্লাহ পড়লে কি ফায়দা, এইটা আমি আপনাদেরকে বলছি। তার আগে আমি আর আপনি জেনে নেই বিপদ, কোন বিপদে কতটুকু বিপদ হলে ইন্না লিল্লাহ পড়বেন। ছোট্ট একটা কথা হাদিস বললে বুঝে যাবেন। আমার নবীর তুফিআ মিসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তারজা, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বাতি চেরাগটা একদিন নিভিয়া গেল। শুধুমাত্র একটা চেরাগ নিভে গেছে, একটা বাতি নিভে গেছে। এই বাতি নিভে যাওয়ার পর নবী আমার
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। হযরত আয়েশা বললেন, ইয়া নবী ইন্না হাযা মিসবাহুন, হে নবী এইটা তো সাধারণ একটা বাতি, এই সাধারণ একটা বাতি আপনার নিভে যাবার কারণে এমন কি বিপদ হলো যার কারণে আপনি ইন্না লিল্লাহ পড়লেন? আমার নবী জানালেন, কুল্লু মা সাআল মুমিনা ফাহুয়া মুসিবা, প্রত্যেক ওই জিনিস সেইটা যত ক্ষুদ্রই হোক না কেন, ওইটা যেটা মুমিনরে কষ্ট দেয়, একটা পিঁপড়া মুমিনরে কষ্ট দিয়েছে কামড় দিয়া, কারেন্ট চইলা গেছে মুমিন ব্যক্তি কষ্ট পেয়েছে, জুতার স্যান্ডেল ছিঁড়ে গেছে মুমিন ব্যক্তি কষ্ট পেয়েছে, একজন ব্যক্তি তাকে মিথ্যা কথা বলেছে কষ্ট পেয়েছে, যেই কোনো ধরনের কষ্টই হোক না কেন নবী আবার জানায়া দেন সবগুলোই হলো বিপদ। আর যেই ব্যক্তি ছোট্ট থেকে ছোট্ট বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আল্লাহ পাক তাকে সওয়াব তো দিবেনি, ওই বিপদে পড়ার কারণে আল্লাহ তার থেকে যেই নিয়ামতটা নিয়ে গেছেন তার চাইতেও উত্তম নিয়ামত আমার আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন তোমার ওয়াদা, তোমার দোয়া অনুযায়ী আল্লাহ পাক তোমার স্বামীকে বুঝ দিয়ে দিবেন, কারণ দোয়া আল্লাহর কাছে করলে আমার আল্লাহ সব কিছু করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আমার মা ও বন্ধু, আমার মা ও বোনেরা, হযরত উম্মে সালামা যখন বললেন আমার স্বামীর চাইতে ভালো স্বামী আর কে আছে, তখন হযরত উম্মে সালামা স্বামী ওনার জীবন থেকে বিদায় হয়ে যাওয়ার পর উম্মে সালামা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, তখন তিনি এই দোয়াটি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি পড়ার পর হযরত উম্মে সালামা এবার দেখতে চান এই বিপদে স্বামী জীবনে নাই, কে তার জীবনে আসবে। কিছুদিন পর দেখতে পায় হাতিব বিন আবি বালতাকে আল্লাহর নবী উম্মে সালামার কাছে পাঠাইয়া দিয়েছেন। উম্মে সালামার কাছে হাতিব বিন আবি বালতা এসে বলে, উম্মে সালামা আল্লাহর নবী স্বয়ং তোমার জন্য নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে হযরত উম্মে সালামা নিজের জীবন থেকে স্বামী হারানোর পর ইন্না লিল্লাহ পড়ার বরকতে আল্লাহ তাকে নবীর মতো স্বামী দান করলেন। তখন হযরত উম্মে সালামা হাতিব বিন আবি বালতাকে বলে পাঠালেন, হে হাতিব তুমি নবীরে গিয়া দুইটি সমস্যার কথা বলবা, কারণ আমার দুইটি সমস্যা রয়েছে। আমার এক নম্বর হলো ইন্নালি বিনতা ওয়া আনা গয়ুর, আমার একটা মেয়ে আছে, আমার নবীর সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে আমার এই মেয়েটার কি হবে, কি হবে আমার মেয়েটার, কে দেখবে আমার মেয়েটাকে। দুই নম্বর আমার একটু রাগ বেশি, আমার একটু জিদ বেশি, না জানি নবীর সঙ্গে বিবাহ হওয়ার পরে না জানি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যায়, না জানি নবীর কোনো হক নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী এবার কথা বলে পাঠালেন, উম্মে সালামাকে গিয়া বলো আমি তার মেয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার মেয়ের পেরেশানি থেকে তাকে মুক্ত করে দেন। দুই নম্বরে আমি দোয়া করব উম্মে সালামার রাগ যেন আল্লাহ দূর করে দেন, জিদ যেন আল্লাহ দূর করে দেন। তখন নবীর সঙ্গে উম্মে সালামার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা নিজের স্বামীর চাইতে কত উত্তম, কত মহান, কত দামি একজন স্বামী পেয়ে গেলেন। এই জন্য আমার মা ও বোনেরা
স্বামী আপনার জন্য বড় একটা নিয়ামত। এই জন্য স্বামীর খেদমত আপনারা করবেন। আল্লাহর নবী স্বামীর অনেক মর্যাদা দিয়েছেন। আপনারে আপনার স্বামী ছাড়া অন্য কেউ কিন্তু ভালোবাসবে না। অন্য কেউ অনেকে আপনারে পামপট্টি দিবে, অনেকে আপনারে ফুসলাবে, কিন্তু কেউ আপনার দায়িত্ব নিতে চাইবে না। এই জন্য স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর অভিশাপ দিবেন না। আল্লাহর নবী বলেন তুকসিরিনাল্লাহ না, বেশি বেশি অভিশাপ দাও। আপনি স্বামীর অভিশাপ দেন, সন্তানের অভিশাপ দেন না, না স্বামীর অভিশাপ দিবেন না, সন্তানের অভিশাপ দিবেন না। আপনি আজকে দুনিয়ার জমিনে রাগ হয়ে যাওয়ার কারণে আজকে আপনি অভিশাপ দিলেন, কালকে আপনারে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিব। অভিশাপ দেন একটা কারণ হলো আপনি রাগান্বিত হওয়ার কারণে অভিশাপ দেন। অথচ আজকে আপনার আর একটা দোয়া আমি শিখাই, নবী আমার হাদিসের মধ্যে জানান ওয়াইদা গদবতা ফাসকুত, ওয়াইদা গদবতা ফাসকুত, ওয়াইদা গদিবতা ফাসকুত। যখন তোমার রাগান্বিত হয়ে যাওয়া, যখন তোমার মাথায় রাগ চড়ে বসবে, তখন তুমি চুপ থাকো, তখন তুমি চুপ থাকো, তখন তুমি চুপ থাকো। নবী আমার এই কথাটা 3 বার বলেছেন। এই জন্য মা ও বোনেরা, স্বামীর কোনো আচরণে, ছেলের কোনো আচরণে, পাড়া প্রতিবেশীর কোনো আচরণে আপনার মাথায় যদি রাগ চেপে যায়, তখন আল্লাহর নবীর মহাবাণী হলো তুমি চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো। কারণ রাগের মাথায় আপনি কোনো ডিসিশন নিলে ওই ডিসিশনটা আপনার বিরুদ্ধে যেতে পারে। এই জন্য মা আপনি চুপ থাকবেন, চুপ থাকবেন, চুপ থাকবেন, তাইলে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আপনাদেরকে জানালাম, আপনারা অভিশাপ দিবেন না। অভিশাপ দিলে জাহান্নামে যাওয়া লাগবে। 2 নম্বর হলো মহিলারা বেশি জাহান্নামে যায়, তার আর একটা কারণ হলো ওয়াতাকফুরুনাল আশীর। বেশি বেশি স্বামীর নাফরমানি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়। স্বামী জীবনভর তারে কষ্ট করে খাওয়াইলো, 5 বছর পরে 10 বছর পরে একদিন একটু কম পড়ার পরে মহিলাই বলে এই লোকটার ঘরে এসে জীবনে কোনোদিন সুখ পেলাম না, এই লোকটার ঘরে এসে কোনোদিন শান্তি পেলাম না, এই লোকটার ঘরে আমি যেহেতু আছে এই জন্য আমি থেকে গেলাম, অন্য কোনো নারী আসলে এই ঘরে টিকতে পারতো না। অথচ প্রত্যেকটা নারী প্রায় সব স্বামীকে এই ধরনের কথা বলে, আমি দেহে টিকে গেলাম, আমি দেহে রয়ে গেলাম, আমি দেহে এই ঘরে থাকলাম। এই জন্য স্বামীর বেশি বেশি নাফরমানি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। অথচ তার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে তার জন্য দিয়ে যাইতেছে। এই জন্য মা ও বোনেরা স্বামীর কৃতজ্ঞ হবেন, যা দেবে আলহামদুলিল্লাহ বলে মেনে নেবেন, বাজার থেকে যা এনে দেবে তাতেই সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাকের নবী বলেন মান লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়াও আদায় করে না। এই জন্য স্বামীর নাফরমানি করবেন না, স্বামীর অকৃতজ্ঞ হবেন না। আপনি যদি স্বামীর কৃতজ্ঞ হয়ে যান, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনার হাসর নাসর করাবে আয়েশার সাথে, আল্লাহ আপনার হাসর নাসর করাবে আসিয়ার সাথে, আল্লাহ আপনার হাসর নাসর করাবে মরিয়ামের সাথে। এই জন্য আমার মা ও বোনেরা, কেমন নারী হযরত মরিয়াম আলাইহাস সালাম, কেমন নারী ছিলেন গো মা। এই মরিয়াম আপনার মতো একজন নারী, আপনার মতো একজন মা। এই মরিয়াম আলাইহাস সালাম জীবনে কোনো পুরুষ তাকে দেখে নাই, এত সতী সাথে একজন নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ামকে চয়েস করলেন, বাছাই করলেন। মরিয়াম আলাইহাস সালামের জন্য আল্লাহ নির্বাচন করলেন একজন নবীকে, যেই নবীকে মরিয়ামের গর্ভে পাঠাবেন। মরিয়াম হবে নবীর মা। হে নারী জাতি, আপনারা সম্মানিত, আপনারা নবীর মা। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা, তিনিও একজন নারী।
হযরত ঈসার মা মরিয়ম তিনি একজন নারী। এই মরিয়ম আলাইহিস সালামের শিক্ষা থেকে তোমাদেরকে আদর্শ গ্রহণ করা লাগবে। মরিয়ম এমন নারী, এই মরিয়ম আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, সব সময় ইবাদত বন্দেগীতে থাকতেন। এই জন্য আল্লাহ চাইলেন মরিয়মের গর্ভে তিনি কোন নবীকে পাঠাবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে মরিয়মের কাছে পাঠাইয়া দিলেন। মরিয়ম আলাইহিস সালাম চারপাশে কাপড় টানানো একটা গোসলখানায় মরিয়ম গোসল করতেছিলেন একা একা। হঠাৎ করে দেখতে পায় একজন পুরুষ ওই চার কাপড়ের ভিতরে ঢুকে গেছে। মরিয়ম একটু ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। এই কোন পুরুষ? যেই পুরুষগুলো কোনোদিন আমারে দেখে নাই, আজকে হঠাৎ করে আমার গোসলখানায় একজন পুরুষ। মরিয়ম একটু ভীত হলেন, না জানি আমার কোনো সর্বনাশ করে বসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়মকে অভয় দিয়া বললেন, মরিয়ম তুমি ভয় পেও না, চিন্তাও করো না, আমি কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। এই জন্য তোমার কোনো চিন্তার কারণ নাই। আমি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পয়গাম নিয়ে তোমার কাছে এসেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে একজন নবীর পাঠাইতে চান। মরিয়ম আলাইহিস সালাম বললেন, এইটা কেমনে সম্ভব? আমার কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করে নাই, আমার তো কারোর সঙ্গে বিবাহ হয় নাই, তাইলে আমার বাচ্চা কেমন করে হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ যাই চান তাই করতে পারেন। আমার আল্লাহ বাপ ছাড়া সন্তান জন্ম দিতে পারেন। আমার আল্লাহ বাপ মা ছাড়া মানুষ তৈরি করতে পারেন। যেমন নাকি হযরত আদম রে আল্লাহ বানাইলেন, কোনো বাপ মা লাগে নাই। হাওয়ারে আল্লাহ বানাইলেন, কোনো বাপ মার প্রয়োজন হয় নাই। এই জন্য মরিয়ম তোমার অবশ্যই আল্লাহ তোমার গর্ভে একজন নবী পাঠাবেন। এইখানে বাপের কোনো প্রয়োজন হবে না, পুরুষের কোনো স্পর্শের প্রয়োজন হবে না। তখন আল্লাহ পাক এর নির্দেশে হযরত জিবরাইল নিজের আঙ্গুল দিয়া মরিয়মের বুকের উপরে শুধুমাত্র স্পর্শ করলেন। আরেক বর্ণনায় আছে তিনি একটু ফুৎকার দিলেন এবং এই ফুৎকারের মাধ্যমে, মুখের ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক হযরত মরিয়মকে মরিয়মের পেটে হযরত ঈসা নবীকে পাঠাইয়া দিলেন। মরিয়ম আলাইহিস সালাম পেটের মধ্যে একজন নবীকে লালন পালন করতে লাগলেন। যখন মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পারলেন ভূমিষ্ঠ হওয়ার সময় কাছে এসেছে, তখন মরিয়ম নিজের এলাকা ত্যাগ করিয়া বাইরের একটা জঙ্গলে তিনি চইলা গেলেন। তিনার মনে ভয়, আমার তো কোনো স্বামী নাই, আমার তো কোনো বিবাহ হয় নাই, আজকে এই সন্তান যদি আমি মানুষের মধ্যে জন্ম দেই, আমার এলাকার মানুষগুলো আমাকে খারাপ বলবে, আমাকে বলবে না জানি কোন পুরুষের সঙ্গে অন্যায় কাম করেছে। আজকে সেই অন্যায় কামের ফল হলো এই পেটের সন্তান। এই জন্য মরিয়ম লোক লজ্জার ভয়ে নিজের এলাকা ত্যাগ করিয়া একটা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর যখন তিনার সন্তান প্রসবের সময় হয়ে আসলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসলো, মরিয়ম ব্যথার যন্ত্রণায় চিৎকার করে, মরিয়মের সঙ্গে কেউ না, আরে মা আজকে
তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে তোমার মা থাকে, বাবা থাকে, শাশুড়ি থাকে, তোমার স্বামী থাকে, কিন্তু মরিয়াম আল্লাহর একজন কত ভালো বান্দি, আল্লাহর একজন কত ইবাদতগুজার বান্দি, অথচ আজকে তার সন্তান ভূমিষ্ঠ হবে, যেই সন্তান বাপ ছাড়াই আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছেন, এমন সন্তান জন্মদানের সময়ে তার কাছে কেউ নাই, গভীর জঙ্গলে একা একা। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মরিয়াম দাঁড়াইতে পারে না। আমার আল্লাহর নিয়ম হলো আল্লাহ বান্দা বান্দিকে পরীক্ষা করেন, পরীক্ষা করার পর ওই বান্দা বান্দি যখন পরীক্ষায় বিজয় হয়ে যায়, পরীক্ষায় পাশ করে যায়, আল্লাহর সাহায্য তখন শুরু হয়ে যায়। মরিয়াম কষ্টের পরীক্ষা দিলেন গো, এখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, ঈসা নবী পৃথিবীতে এসে গেছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম এবার মরিয়ামের কাছে জঙ্গলে চলে এসেছে। আসার পরে মরিয়ামের কেউ নাই, মরিয়ামের এখন পানির প্রয়োজন, খাবারের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল মরিয়ামের পায়ের তলায় তার জন্য যেন সে সুপেও পানি পান করতে পারে, অথচ ওইখানে কোনো পানি ছিল না। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওই গহীন জঙ্গলের শুকনো মাটির উপরে জিবরাইলের পায়ের আঘাতে একটা সুন্দর কূপ আল্লাহ বানায়া দিলেন। এরপরে আল্লাহ জিবরাইলের মাধ্যমে মরিয়ামকে বললেন, হে মরিয়াম, তুমি চিন্তা কইরো না, তোমার এই পেটের সন্তান, তুমি চিন্তা কইরো না, এই সন্তানের কারণে মানুষ তোমার অপবাদ দিবে, মানুষ এই সন্তানকে খারাপ বলবে, আর তুমি লাঞ্ছিত হবে, কলঙ্কিত হবে, এমন চিন্তা করো না। কারণ আমি আল্লাহ যেহেতু এই সন্তান তোমার পেটে দিয়েছি, এই জন্য অপবাদ থেকে, লাঞ্ছনার থেকে আমি আল্লাহ তোমারে বাঁচাবো। তুমি মানুষের কথা কানে দিও না। হযরত মরিয়ম আলাইহিস সালাম নে বলা হলো, নিচের দিকে তাকাও। হযরত মরিয়ম নিচের দিকে যখন তাকাইলেন, দেখতে পাইলেন কত সুন্দর পানি। মরিয়মকে বলা হলো, পানি পান করো। আমার মা ও বোনেরা, এবার মরিয়ম আলাইহিস সালাম যেই খেজুর গাছের কাছে দাঁড়ায়া ছিলেন, খেজুর গাছটা ছিল মরা, ওই খেজুর গাছে কোন খেজুর ছিল না, ওই খেজুর গাছটা ছিল একদম মরা, কোনো খেজুর নাই। আমার আল্লাহর কুদরত দেখেন মা ও বোনেরা। মরিয়মকে বলা হলো, মরিয়ম তোমার কাম হলো খেজুর গাছের ডাল ধরে নড়া দেওয়া, তারপরে দেখো আল্লাহর কুদরত কি হয়। মরিয়ম আলাইহিস সালাম ওই খেজুর গাছের মরা ডাল, যেই খেজুর গাছে কোনো খেজুর নাই, যেই খেজুর গাছে কোনো পাতা নাই, শুধুমাত্র কয়টা মরা ডাল পড়ে আছে। মরিয়ম, জিবরাইল বললেন, মরিয়ম তোমার কাম হলো শুধুমাত্র ডাল ধরে নাড়া দেওয়া। মরিয়ম আলাইহিস সালাম কোনো মতো বাচ্চারে এক পাশে রেখে শুধুমাত্র ওই মরা ডালটা ধরে শুধুমাত্র তিনি একটু নাড়া দিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহর কুদরতে ওই মরা গাছ থেকে তাজা তাজা খেজুর মরিয়মের কাছে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, তাফসীরের কিতাবে এসেছে, এই জন্য কোন গর্ভবতী নারী যখন তার সন্তান প্রসব হয়ে যাবে, এই সময়ে তার শক্তির জন্য তার খেজুর খাওয়া প্রয়োজন, পানি খাওয়া প্রয়োজন। খেজুর খাইলে শরীরে শক্তি হবে, পানি খাইলে দূষিত রক্তগুলা বের হয়ে যাবে। এই জন্য গর্ভবতী নারীরা সন্তান জন্মদানের পরে আপনারা খেজুর খাইবেন। মরিয়ম আলাইহিস সালাম খেজুর খেয়েছিলেন। আমার মা ও বোনেরা, আপনাদের কাছে এই ঘটনাটা এই জন্য আমি টানলাম, কারণ আপনারা দেখেন, আপনারাও যদি মরিয়মের মতো সতী হইতে পারেন, আপনারাও যদি মরিয়মের মতো ভালো কোনো নারী হতে পারেন গো,
তাহলে আপনাদের পেটেও আল্লাহ পাক ভালো ভালো পুরুষ আল্লাহ দান করবেন, ভালো ভালো যুবক আল্লাহ দান করবেন। আল্লাহ বলে যুবক আপনাদেরকে দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদে আপদে আপনাদেরকে বাঁচাবেন। এই জন্য ঘরের কোণে বৈশা একমাত্র আল্লাহকে ডাকবেন, বিপদে পড়লে আল্লাহকে ডাকবেন, সমস্যায় পড়লে আল্লাহকে ডাকবেন, সর্বমুহূর্তে সর্বসময়ে একমাত্র আল্লাহকেই ডাকতে থাকবেন। আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর আর কেউ নাই। যত অভিযোগ আছে শুধুমাত্র আল্লাহর কাছে বলবেন, কারণ আমার আর আপনার সামনে মৃত্যু, আমার আর আপনার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আজকে না হইলে কাল আমাদেরকে যাওয়াই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মরা লাগবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি মুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে পৌঁছেই যাবে। আমার মা ও বোনেরা, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ওই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান, আজকে যেই যমুনা টেলিভিশন চলে, এই গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম গত করোনার সময়ে, আইরে নুরুল ইসলাম হাজার হাজার কোটি টাকার মালিক। গত করোনার সময়ে যখন সে করোনায় আক্রান্ত হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লো, সৌদির থেকে ডাক্তার আনলো, জাপান থেকে ডাক্তার আনলো, চীন থেকে ডাক্তার আনলো, থাইল্যান্ড থেকে ডাক্তার আনলো। আনার পর গভীর পর্যবেক্ষণে ডাক্তারদেরকে বলল, আমার সম্পত্তির অর্ধেক তোমরা ডাক্তাররা নিয়ে যাও, আমার সম্পত্তি নিয়ে যাও, তারপরেও আমারে তোমরা একটু বাঁচায়া তোলো। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, অমুক বিধান হলো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ জানান, যখন কোনো মানুষের মৃত্যুর সময় এসে যায়, এক সেকেন্ড একটু সময় তাকে দেওয়া হবে না, এক সেকেন্ড বিলম্ব করা হবে না, সাথে সাথে মরে যাবে। এই জন্য নুরুল ইসলাম ডাক্তাররা হাজার চেষ্টা করলো, আহারি বাঁচাইতে পারে না। নুরুল ইসলাম কবরের বাসিন্দা হয়ে গেল। এই জন্য আমার মা ও বোনেরা, আমি আর তুমি আজকে না হয় কাল কবরে চলে যাব, কবরে যাওয়া লাগবে। এই জন্য মরার আগে আমার মা ও বোনেরা আজকের থেকে তওবা করো, আজকের থেকে একটু গভীর তওবা করো। আরে এ মা বোনেরা, তোমাদেরকে একটা উপদেশ দেয়া যায়, নিজের মেয়েদেরকে 14-15 বছরের বেশি হতে দিও না। বেশি বয়স বাড়াবা, অন্য ছেলেদের সঙ্গে প্রেম প্রীতি করে অন্যায় কাজ করে ফেলবে। এই জন্য ইসলামের মধ্যে কয়েকটা কাম তাড়াতাড়ি করা লাগে। এর মধ্যে একটা হলো মেয়ে সন্তানকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, যাতে করে সে তার স্বামীর সঙ্গে ঘর সংসার করতে পারে, যাতে করে সে তার খারাপ জীবনের মধ্যে প্রবেশ না করে। মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, অন্য কোনো ছেলের সঙ্গে মিশতে দিবা না, প্রেম প্রীতি করতে দিবা না, মোবাইল হাতে দেওয়া যাবে না। আহারি, তোমার মেয়ে যদি আজকে কোনো অন্যায় করে, তাহলে কিয়ামতের ময়দানে এই মেয়ে যখন আল্লাহর কাঠ গড়াই দাঁড়াবে, আল্লাহ বলবেন, কিরে বান্দি, আমি তোরে বানাইছিলাম তুই যেন পর্দার মধ্যে থাকিস, তুই যেন তোর স্বামীর সেবা করিস, তুই যেন তোর মনের আশাগুলো একমাত্র স্বামীর কাছে ব্যক্ত করিস। স্কুলে গিয়া, কোচিংয়ের নামে হোটেলে গিয়া, কোচ এক্সট্রা ক্লাসের নামে বিভিন্ন জায়গায় গিয়া তুমি যে অপকর্মগুলা কইরা বেড়াইছো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াইছো, প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াইছো, জিনা করছো, এই
এইগুলার জন্য আমি তোমারে তো বানাই নাই, এই কাজগুলা তুমি কেন করছো? তখন এই মেয়ে বলবে আল্লাহ ভুল তো করে ফেলেছি, এই জন্য এখন বুঝতেছি শাস্তি আমার হবে। তাইলে আমার যেই বাবা মা আমার শিক্ষা দেয় নাই, আমারে ভালো পর্দার পরিবেশ করে দেয় নাই, আমার বয়স হওয়ার পরেও আমারে বিয়ে দেয় নাই, ওই মা বাবারে তুমি আমার চাইতেও দ্বিগুণ শাস্তি দাও। এই জন্য মা ও বোনেরা টাইট ফিট বুরকা পরাবেন না, কালো বুরকা ঢিলা ঢালা বুরকা পরাবেন। মেয়ের প্রাপ্ত বয়স্ক হইলে বিয়া দিয়া দিবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সপ্তাহে সপ্তাহে নফল রোজা রাখতে পারেন, স্বামীর খেদমত করবেন, বেশি বেশি দান করবেন।